ইলিশের সিজন আর ইলিশ বিরিয়ানি দেখাবো না, তা কি কখনো হয়? নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আজকে শুভ মহাষষ্ঠী। তো দেখো, আজকে তাই জন্য তোমাদেরকে ইলিশ বিরিয়ানি নিয়ে এলাম, মানে ইলিশ বিরিয়ানির রেসিপিটা নিয়ে আসলাম। এর জন্য তোমাদেরকে কিন্তু আর রেস্টুরেন্টে ইলিশ বিরিয়ানি খেতে যেতে হবে না, বাড়িতেই একদম সহজ সরল উপায়ে মানে এত দারুণ ইলিশ বিরিয়ানি পুরো রেস্টুরেন্টের মতন করে তোমাদেরকে আজকে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই ইলিশ বিরিয়ানি রেসিপিটা। এর জন্য দেখো, আমি ইলিশ মাছটাকে আগে বাজার থেকে গোটা নিয়ে এসেছিল, ওটাকে মানে কাটার আগে ধুয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে, তারপরে ওটাকে কেটে নুন হলুদ এভাবে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাসমতি চাল, বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আমি 30 মিনিটের জন্য জলে আবার ভিজিয়ে রেখেছি। তারপর 30 মিনিট হয়ে গেছে, দেখো এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, এগুলো সব জলের মধ্যে দিলে ভাতটা ভীষণ ফ্লেভারফুল হবে। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি শাহজিরে, 1 টেবিল চামচ পরিমাণ। এখানে জয়িত্রীর পাঁপড়িগুলোকে খুলে এভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই মশলাগুলোকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, জলটা এখন ভালো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দেব চাল। সব চালটাই আমি এখানে দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চালটা। তারপর দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল, এতে করে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, এটাতে ভাতটা খুব সাদা ধবধবে হবে। এর বদলে তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। তো এই সমস্ত উপকরণগুলোকে আর চালটার সঙ্গে এখন এটা ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে দিয়ে রাখবো। এই সময় দেখো, ওই জলটা ফুটতে ফুটতে আমি করে নেবো এখানে একটা মশলার মিশ্রণ। নিয়েছি টক দই 100 গ্রাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব আমি 1/2 চামচ চিনি, তারপর দিয়ে দেব আমি 1/2 চামচ বিরিয়ানি মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে একটুকু দইয়ের মধ্যে যাতে লাম্পসটা না থাকে, ভীষণ ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখো, আমার চালের জলটাও কিন্তু ফুটে আসছে। এটা কিন্তু 80% আমি হওয়া অবধি অপেক্ষা করব, পুরো 80% হবে। তো এখন দেখে নিই যে চালটা 80% কুক হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, দেখো দানা দানা রয়েছে, তার মানে এটা এখন হয়ে গেছে। তো এখন এটা আমি একটা ওই যে এক ধরনের ওই যে ইয়ে টাইপের হয় না, ছাঁকনি হাতা, তার সাহায্যে কিন্তু আমি ভালো করে এটা জল ঝরিয়ে ছেঁকে নেব এইভাবে। তো এবার আমি দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। তো বিরিয়ানির জন্য এরকমই রিং পিস লাগবে, তাই জন্য আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। আচ্ছা, ইলিশ মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে এপিট ওপিট কিন্তু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারি হিটে রেখেছি। একদিকটা ভাজা হয়ে গেলে আমি আরেক দিকটা উল্টে নেব। একদিকটা এখন ভাজা হয়ে গেছে, কারণ আরেক দিকটা এখন উল্টে নিচ্ছি। দেখো একদম হালকা করেই ভাজা হয়েছে। আরেক দিকটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে আমি আবারও মাছ দেবো এর মধ্যে। আমি দিয়ে দেবো এখন এর মধ্যে আরও মাছ। এবার এই মাছগুলোকেও কিন্তু দুদিকটা হালকা করে ভেজে নেব। একদিকটা এখন ভাজা হয়ে গেছে, তখন আর একটা দিক উল্টে নেব মাছের। তো মাছগুলো এখন সব
এইভাবে আর কি সব মাছগুলোকে আমি ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে এই দিকটাও, এবার আমি মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলোকে দেখো ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলটার মধ্যেই, তেলটা খুব ফ্লেভারফুল তেল, তো এই তেলটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, তো সেটা আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা কিন্তু বিরিয়ানিতে দিতেই হয়, এই বেরেস্তার জন্য কিন্তু বিরিয়ানিটা খেতে আরও দারুণ হয়। তো এখন এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এখন দেখো লাল করে ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা এখন হয়ে গেছে। এখন এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। এই তেলটা কিন্তু খুব ফ্লেভারফুল তেল, এই তেলটা কিন্তু একটু ইয়ে করা যাবে না। তো এখানে দেখো আলুগুলোকে আমি না একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে, তারপরে এটা ফুটো বাটির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো একদম, কারণ আলুটা তো সেদ্ধই আছে, শুধু এটা সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এটা আমি বিরিয়ানিতে ইউজ করব। এখন দিয়ে দেবো এর মধ্যে আলুর পরিমাণে নুন, আলুর যতটা পরিমাণ ততটা পরিমাণ নুন দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখন হাই ফ্লেমেই আলুটাকে ভালো করে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব। এটা কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব দারুণ লাগে। একটা দিক লাল করে ভাজা হয়ে গেলে আর একটা দিক কিন্তু আমি উল্টে নেব। আর এটা বেশি অত নাড়াচাড়া করা যাবে না, আলুটা যেহেতু সেদ্ধই আছে, তাই জন্য শুধু বাইরে থেকে খুব সুন্দর করে কালারটা আসবে। প্রত্যেকটা আলুর টুকরোগুলোকেই আমি এভাবে উল্টে উল্টে আর একটা দিক ভালো করে ভেজে নেব। আলুগুলোকে সব তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে কষাবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি দেবো এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটা কিন্তু বিরিয়ানিতে দিতেই লাগে, এটা একদম এসেন্সিয়াল। পোস্ত বাটাটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। এখন এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন যে দইয়ের পেস্টটা করে রেখেছিলাম বিরিয়ানি মশলা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, তো সেই পেস্টটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও আবার ভালো করে কষাবো আমি, যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ অবধি কিন্তু আমি এটা কষাতে থাকবো। ওইদিকে আমি একটুখানি জল গরম বসিয়ে নিয়েছিলাম, তো এখন এটা অনেকটা তেল ছাড়া ছাড়া হয়েছে। এর মধ্যে আরেকটুখানি আমি দিয়ে দেবো গ্রেভির আন্দাজে নুন। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ মতন টমেটো সস, টমেটো কেচাপ, এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা তো বিরিয়ানিতে দিতেই লাগে, তাই জন্য এটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা আরেকটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পুরো তেল ছাড়া ছাড়া হয়। এরপর দেখো একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দেব। বেশি মানে জল দেওয়া যাবে না, কারণ মাছটা দিয়ে শুধু ফোটানোর জন্য, এটা তো গ্রেভি গ্রেভি মতো থাকে। তো এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট কিন্তু এটা ফোটাবো। মাছগুলোকে পুরো গ্রেভির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি।
2-3 মিনিট মাছগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। তো এটা এখন হয়ে গেছে। এবার দেখো এখানে না আমি একটা মিক্সচার করে নিচ্ছি, যার মধ্যে দিচ্ছি আমি 1 চামচ রোজ ওয়াটার, এখানে দিয়ে দেবো 1 চামচ রোজ ওয়াটার, তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ কেওড়া জল, আর এরপরে দেবো আমি 1 ড্রপ মতন মিঠা আতর। মিঠা আতর কিন্তু বেশি দেওয়া যাবে না, তাতে ইলিশ মাছের গন্ধটা কিন্তু চলে যাবে। এই মিক্সচারটা আমি রেডি করে রাখবো। এবার সমস্ত কিছু মিক্সিংয়ের পালা। তো মিক্সিংটা কিন্তু তোমার দাদাভাই করে দিচ্ছে, ও এটা খুব ভালো পারে। প্রথমেই আগে ঘি দিয়ে নিচে কিন্তু ঘিটাকে ভালো করে আগে স্প্রেড করে দিতে হবে গামলায়। এরপরে দিয়ে দেওয়া হবে ভাতের লেয়ার, একটা প্লেটের সাহায্যে নিলে ভাতগুলো একটাও ভাঙে না, গোটা গোটা থাকে, খুব সুন্দর হয়, সুবিধা হয়। এরপরে গ্রেভি থেকে মাছগুলো তুলে তুলে দিয়ে দিতে হবে, তারপরে ভাতের ওপরেই। এরপর একটুখানি গ্রেভিও দিয়ে দিতে হবে ভাতের মধ্যে। এবার আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। এরপর একটু লেবুর রস দিয়ে দিতে হবে, আর একটুখানি ওই যে মিক্সচারটা বানিয়ে রাখা হয়েছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর দিয়ে, ওইটা। তারপর একটু বিরিয়ানি মশলা, তারপর আবার ভাতের লেয়ার। ভাতের লেয়ার পুরো দেওয়া হয়ে গেলে আবার এর মধ্যে দেওয়া হবে মাছের লেয়ার, মাছ দিতে হবে। আবার একটু গ্রেভি এদিকে ওদিকে দিয়ে দিতে হবে। তারপর বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। তারপর আলুগুলো আবার বসিয়ে দিতে হবে। তারপর আবার লেবুর রসটা দিয়ে দিতে হবে। আবার বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। আবার ভাতের লেয়ার। উপর দিয়ে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।
একটুখানি গ্রেভি ছিল, সেই গ্রেভিটা দিয়ে দেওয়া হলো। উপর দিয়ে ঘি দিয়ে দেওয়া হলো। বিরিয়ানি মশলা, তারপর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর আর ওপরে একটা যে মিক্সচার মতন ছিল ওটা দিয়ে দিতে হবে লাস্টে। এবার দেখো, এটাকে ঢাকা দিয়ে একটা চাটুর ওপর গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে দমে বসিয়ে দিয়েছি আমি। এটা 20 মিনিট দমে রাখতে হবে। তো দেখো আর তর্স হয়েছে না, এবার কিন্তু বেড়ে নিয়েছি। বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর পুরো পাড়া করছিল গন্ধে, এতই দারুণ। অবশ্যই কিন্তু এই বিরিয়ানিটা একবার ট্রাই করো, এটা পুরো রেস্টুরেন্টের মতোই খেতে হয়। আর কেমন হয় আমাকে জানিও। আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। টাটা।